Alhamdulillah, Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa la tastawil hasanatu wa las sayyi'ah. idfa billati hiya ahsan fa idzal ladzi bainaka wa bainahu adawatun ka'annahu waliyyun hamim wa ma yulaqqaha illa alladhina sabaru wa ma yulaqqaha illa zu hazzin azim wa imma yanzaghannaka minash shaitani nazghun fasta'iz billah innahu huwas sami'ul alim। আলহামদুলিল্লাহ, রাজবাড়ী জানাব কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসীরুল কোরআন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা এখন আছেন লাইভ অনুষ্ঠানে। কোরআন থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক আলোচনা আপনারা শুনতে পাবেন, আর সেটি হচ্ছে উত্তম নেতার বৈশিষ্ট্য, নেতৃত্ব, নেতার গুণাবলী। ইসলামী আইনে একজন নেতার কি গুণ থাকা দরকার, বিশেষ করে দায়িত্ববানদের কেমন গুণাবলী থাকা দরকার, সে সম্পর্কে আমরা কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে আজকের এই বিষয় নিশ্চিত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। তারা সবাই ছিলেন সেই যুগের সর্বশ্রেষ্ঠ নেতা। তারা সেই যুগের নেতৃত্ব দিয়েছেন। তাদের আনুগত্য যারা করেছেন তারা হয়েছেন সফল, আর যারা বিরোধিতা করেছেন, তাদেরকে বিপাকে ফেলার চেষ্টা করেছেন, তারা স্বৈরাচারী হয়েছে। যারা ইসলামের বিরোধিতা করেছে তারা জাহান্নামী হয়েছে, দুনিয়ার মধ্যে তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে। তাহলে আমরা দেখি উত্তম গুণাবলীর কয়েকটি দিক আমরা আলোচনা করছি। আল্লাহ তাআলা সূরা ফুসিলাতে 34 নম্বর আয়াতে বলছেন একজন নেতার কেমন গুণাবলী থাকা প্রয়োজন। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, ইরশাদ হচ্ছে ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি অন্যায়কে প্রতিহত করো সর্বোত্তম বিষয় দিয়ে, উত্তম গুণাবলী দিয়ে তুমি অন্যায় অপরাধকে প্রতিহত করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ফাইদাল্লাযী, যদি এটি করতে পারো তাহলে তোমার মাঝে আর যার মাঝে শত্রুতা আছে, আদাওয়াতুন শত্রুতা আছে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। কাআন্নাহু, সে যেন এমন হবে ওয়ালিয়্যুন হামীম, তোমার অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পরের বলেন ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, আর এই গুণ সকলেই অর্জন করতে পারে না যারা চরম ধৈর্যশীল তারা ব্যতীত। যারা ধৈর্যশীল তারা এই গুণাবলী অর্জন করতে পারেন। ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, আর এই গুণ তারাই অর্জন করতে পারে যারা সৌভাগ্যবান। যারা সৌভাগ্যবান তারা এই গুণ অর্জন করতে পারে যে অন্যায়কে সর্বোত্তম গুণাবলী দিয়ে, সর্বোত্তম আদর্শ দিয়ে প্রতিহত করবেন। যেমন ধরুন, আপনাকে কেউ গালি দিল, তাহলে উত্তম গুণাবলী হচ্ছে যে আপনি তাকে ক্ষমা করবেন আর তার জন্য দোয়া করবেন। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা ধৈর্য ধারণ করো, কেউ অন্যায় করলো তার প্রতিবাদ না করে, তাকে গালি না দিয়ে, তার আঘাত না করে, বরং ধৈর্যের প্রমাণ দিতে পারো। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, এটি হবে ধৈর্যশীলদের জন্য অধিক কল্যাণকর। যারা ধৈর্যশীল তাদের জন্য অধিক কল্যাণকর হবে যে অন্যায়কে ভালো দিয়ে প্রতিহত করবে।
আল্লাহ রাব্বুল আমিন বলে কিয়ামতের কঠিন দিনে যখন বিচার হবে তখন আমার এই ধৈর্যশীল বান্দাদের ব্যাপারে বলবো ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা, আজকে তোমাদের বিচারের ময়দানে ধৈর্যের পুরস্কার দেওয়া হবে। অবশ্যই আমি ধৈর্যশীলদের আজকে পুরস্কৃত করব। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। আন্নাহুম হুমুল ফাইজুন, অবশ্যই তারাই হবে সফল, তারাই হবে সফল যারা ধৈর্যের প্রমাণ দিয়েছিলেন। একজন নেতার অন্যতম গুণ হতে হবে ধৈর্য। এটি ছাড়া সে সমাজের শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। নেতার আরেকটি গুণ হতে হবে ক্ষমা, ক্ষমা পরায়ণ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আমিন বলেন খুযিল আফওয়া, নবী তুমি ক্ষমার নীতি অবলম্বন করো, ক্ষমা করে দাও। অপরাধীকে শাস্তি না দিয়ে তুমি ক্ষমার নীতি অবলম্বন করো। এতে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যারা আল্লাহর পুরস্কার পেতে চাই, জান্নাতে যেতে চাই, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দী হতে চাই, আমাদেরকে ক্ষমার নীতি অবলম্বন করতে হবে, ধৈর্যের বাঁধ রক্ষা করতে হবে, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য তিনভাবে হয়। একটি হচ্ছে বিপদে মুসিবতে ধৈর্য। আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের কাছে যখন বিপদ আপতিত হয়, মুমিনেরা যখন বিপদে পড়ে, ক্বালু তখন তারা বলেন ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এরা ওই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর রহমত, রবের রহমত অনবরত বর্ষিত হয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে সুপথগামী, তারা বিপদগামী নন, তারা মুহতাদুন, তারা সরল সঠিক পথে অবিচলিত আছেন। দ্বিতীয় প্রকার ধৈর্য হচ্ছে আসসাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে আত্মরক্ষা, যে আমার জীবন চলে গেলেও আমি কোনো গুনাহে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা বড় বড় গুনাহ পরিহার করো, যেগুলো আমি করতে তোমাদের নিষেধ করেছি, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট গুনাহগুলি আমি এমনিই মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাদেরকে সম্মানিত স্থান জান্নাত দিব। তাহলে এই আয়াতে বোঝা গেল যে গুনাহ আমাদেরকে পরিহার করতে হবে। এই পাপ পরিহার করার ব্যাপারে আমাদেরকে ধৈর্যের প্রমাণ দিতে হবে। আরেক প্রকার ধৈর্য হচ্ছে আসসাবরু আলাল ইতাআত, ভালো কাজের প্রতি অবিচল থাকা, সৎ কর্মের প্রতি দৃঢ়পথ থাকা, এটা হচ্ছে একটি ধৈর্য। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এরপরে তারা অবিচল থাকে। এরপরে আল্লাহকে রব বলে নবীকে নবী হিসাবে স্বীকার করে সুম্মাস্তাকামু, অবিচল থাকে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এরা অনন্তকাল জান্নাতে অবস্থান করবে। এই একটা ধৈর্য। এই ধৈর্য তিন প্রকার। বিপদে মুসিবতে ধৈর্য ধরতে হবে, আর পাপ পরিহার করলে ধৈর্যের প্রমাণ দিতে হবে, আর ভালো কাজের প্রতি অবিচল থেকে ধৈর্য ধারণ করতে হবে। এটাকে বলে সবরে জামিল, যেই ধৈর্যের মধ্যে কোনো অভিযোগ থাকে না। আল্লাহর কাছে বলতে হবে, তাছাড়া দুনিয়ার কারো কাছে বলে বিষয়টা প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন ফাসবরুন জামিল,
আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ওরা যা বলে এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না, সবরে জামিল অবলম্বন করিলাম, সবরে জামিল চরম ধৈর্য ধরিলাম। ওরা যা বলে সেটা তাদের ব্যাপার, আমি ধৈর্যের প্রমাণ দেব। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে নেতার আরেকটি গুণ হচ্ছে যে তার মধ্যে ভালোবাসা, মানব প্রেম, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা, মানুষের সাথে সকল মানুষ যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক না কেন, যে কোনো স্থানের হোক, তার সাথে সুন্দর আচরণ, আখলাকে হামিদা, সর্বোত্তম চরিত্র এটি হতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। পরিপূর্ণ মুমিন হচ্ছে যার চরিত্র ভালো, যার ব্যবহার সুন্দর, নীতি নৈতিকতা উত্তম, এই লোকটি চরিত্রের বিচারে সর্বোত্তম ব্যক্তিত্ব। তাহলে আমরা নেতার গুণাবলী শুনতেছিলাম। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান থাকতে হবে, তার প্রয়োজনে জ্ঞান থাকতে হবে, তার বিচক্ষণতা থাকতে হবে, দূরদর্শী হতে হবে। নেতার মধ্যে এই দায়িত্ববোধ থাকা চাইছে, আমার যারা অনুসারী আমার কারণে যেন তারা বিপদে ফাঁদে না পড়ে, এই দূরদর্শিতা এইটা তার মধ্যে থাকা চাই। ভালোবাসা, প্রেম, মহাব্বত এটি তার মধ্যে বিদ্যমান থাকতে হবে। নেতার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি লোভ করবেন না, নির্লোভ থাকবেন। নির্লোভ আল্লাহকে বেশি প্রিয় বানায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযহাব ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। তোমরা দুনিয়ার ব্যাপারে নির্লোভ হও, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। মানুষের কাছে যা আছে সেটা যদি তোমরা না কামনা না করো, তাহলে মানুষের কাছে তোমরা প্রিয় পাত্র হবে। এজন্যে লোভ লালসার ঊর্ধ্বে ওঠা এটা একটি জান্নাতি মানুষের গুণাবলী। সূরা হাশরের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারবে তারাই হচ্ছে সফল। মনের মধ্যে কারো প্রতি সংকীর্ণতা থাকবে না, লোভ লালসা থাকবে না, হিংসা বিদ্বেষ নিজের মধ্যে কাজ করবে না। অচল করতে হবে হিংসা বিদ্বেষ, নিয়ন্ত্রণ করতে হবে রাগ। নেতার আরেকটি গুণ হচ্ছে রাগ নিয়ন্ত্রণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগ নিয়ন্ত্রণ করবে, যারা ক্ষোভ প্রকাশ করবে না, নিয়ন্ত্রণ করবে। ওয়াল আফিনা আনিন নাসি, আর মানুষকে ক্ষমা করে দেবে। যারা রাগ নিয়ন্ত্রণ করবে, মানুষকে অপরাধীকে তারা ক্ষমা করবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এমন সৎকর্ম পরায়ণদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে রাগ নিয়ন্ত্রণ করা চাই, মানুষকে ক্ষমা করার মতো শক্তি, সামর্থ্য, সাহস তাকে থাকতে হবে। নেতার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সাহস, সৎ সাহস। সকল নবীগণ সাহসী ছিলেন, তারা দুনিয়ার কাউকেও পরোয়া করেন নাই, আল্লাহকে ভয় করেছেন, কোনো স্বার্থে তারা কাজ করেন নাই। সূরা আহজাব 39 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাযীনা, ওই সমস্ত লোক, ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি, যারা আল্লাহর রিসালাত, আল্লাহর পয়গাম, আল্লাহর বাণী, নবী হয়ে, রাসূল হয়ে মানুষের কাছে প্রচার করেছেন। ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহকেই ভয় করেছেন, আল্লাহ ছাড়া কাউকেও তারা ভয় করেন না। ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, অল্প কথা। আল্লাহ বলে দিয়েছেন, যারা নবী রাসূল বার্তাবাহক ছিলেন যুগে যুগে, তারা দুনিয়ার কোনো শক্তিকে ভয় করত না। এতে প্রমাণিত হচ্ছে যে আমাদের সাহস থাকতে হবে, অন্যায়কে রুখে দেওয়ার মন মানসিকতা আমাদের থাকতে হবে, ভালো কাজ প্রতিষ্ঠিত করার সৎ সাহসটুকু আমাদেরকে রাখতে হবে। গোপনে প্রকাশ্যে কোনো অন্যায় অশ্লীল কাজ করা যাবে না।
ভাবতে হবে, নিশ্চিত হতে হবে যে আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমার সাথে আছেন, তাকে ফাঁকি দেওয়া কোনো ক্রমেই সম্ভব না। লা ইয়াখফা আলাইহিম শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আকাশে এমন কোনো জায়গা নাই, জমিনে এমন কোনো জায়গা নাই যে আল্লাহ দেখেন না, আল্লাহরে ফাঁকি দেওয়া যায়। কোনোভাবেই আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এই অনুভূতি নিজেদের মধ্যে রাখতে হবে যে আমি দুনিয়ার চক্ষুকে ফাঁকি দিতে পারবো, আমি গোপনে অনেক টাকা অর্জন করতে পারবো, অন্যায়ভাবে আমি অনেক কিছু করতে পারবো, যে মালিক আমাকে পাঠিয়েছেন তাকে আমি কোনোভাবেই ফাঁকি দিতে পারবো না। এই হিম্মত, এই সাহস, এই মনোভাব একজন মুমিনের মধ্যে সার্বক্ষণিক কাজ করতে হবে। তা না হলে সে প্রকৃত নেতৃত্ব দিতে পারবে না। সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা, আমার প্রিয় বান্দা বান্দীরা বলে, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আমাদের প্রভু, আমাদেরকে নয়ন প্রীতিকর স্ত্রী প্রদান করুন, নয়ন প্রীতিকর সন্তান প্রদান করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে নেতৃত্ব দান করুন, এমন নেতৃত্ব তাকওয়া ভিত্তিক জীবন যাপন লোকেরা করবে, আমরা তাদেরই নেতা হব। মুমিনেরা নেতৃত্ব দেবে আরেকজন মুমিনের উপরে। কাফির কোন মুমিনের নেতৃত্ব দিতে পারে না, ফাসিক কোন মুমিন মুসলমান নেতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কাফিররা কখনো মুমিনের নেতৃত্ব দিতে পারে না, মুমিনের নেতৃত্ব দেবে আরেকজন খাঁটি মুমিন মুত্তাকি মুহসিন। এমন গুণাবলী আমাদের অবশ্যই অর্জন করতে হবে। বন্ধুরা আমার, এগুলো স্থায়ী নির্দেশনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুণাবলী 10টি গুণ যদি বান্দা অর্জন করতে পারে, তার নেতৃত্বে সমাজ শান্তি প্রতিষ্ঠিত হবে, সমাজে অন্যায় অবিচার থাকবে না, পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে, মানুষের মধ্যে হানাহানি থাকবে না। কোরআন বলছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। যদি লোকেরা 2টি গুণ অর্জন করত, একটি হচ্ছে ঈমানের বলে বলিয়ান হওয়া, আরেকটি হলো তাকওয়া অবলম্বন করা, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা। এই 2টি গুণ হলে পরে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আকাশ জমিনের সকল রহমত বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিতেন। আসমান থেকে বৃষ্টি হতো রাতের বেলায়, জমিন উর্বর হতো, ফলে ফসলে মানুষ শান্তিতে ঘুমাতো, অশান্তি থাকতো না। যদি লোকেরা ঈমান এবং তাকওয়া আল্লাহর ভয় করে পরহেজগারী হয়ে জীবন যাপন করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নীতি সেক্ষেত্রে অবলম্বন করতেন। সেজন্য আমাদেরকে নেতৃত্ব বেছে নিতে হবে, যে নেতার অনুসরণ করলে পরে নবীর অনুসরণ হয়, জান্নাতে যাওয়া সহজতর হয়। এই নেতার অনুসরণ করা যাবে না যার অনুসরণ করলে পরে পাপ, অন্যায়, অবিচার দিয়ে সমাজ ভরে যায়, অশ্লীলতা দিয়ে সমাজে মানুষ বিপাকে পড়ে, মানুষ অশান্তিতে বসবাস করে। এমন নেতার অনুসরণ করা আমাদের জন্য হারাম। এজন্য কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকা হবে। ইয়াওমা নাদরু কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে তার নেতার সঙ্গে ডাকা হবে, তুমি যার অনুসরণ করেছিলে তার সাথে আসো। আপনার নেতা যদি হয় ইসলাম দরদি, মানব দরদি, কোরআন সুন্নাহর আলোকে, আর আপনি যদি তার অনুসরণ করে থাকেন, তাহলে তার সঙ্গে দেখা হবে, জান্নাতে যেতে পারবেন। পক্ষান্তরে যদি ফাসিক, পাপিষ্ঠ, শয়তান, দুরাচারী কোনো লোক আপনি তার অনুসরণ করে থাকেন, তাহলে দুনিয়ার মধ্যে অশান্তি আর পারলৌকিক জীবনে আপনার জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুলুন নাসু লিরাব্বিল আলামিন, এমন কোন মানুষ নাই রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে না। সূরা মুতাফফিফিন 6 নম্বর আয়াত। প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের, যৌবনের, সম্পদের, সময়ের জবাবদিহি করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। অতঃপর প্রত্যেক মানুষকে তার নিয়ামত সম্পর্কে জবাবদিহি করতে হবে। আমি যে নিয়ামত দিয়েছিলাম তার হক কতটুকু তুমি আদায় করেছো। সুম্মা, অতঃপর লা তুসআলুন, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে ইয়াওমা ইযিন, কিয়ামতের ময়দানে, আনিন নাঈম, সকল নিয়ামত সম্পর্কে। এত অধিক পরিমাণ আল্লাহ নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত পেয়ে যদি আমরা এর নেতৃত্ব পরিবর্তন করতে পারি, সমাজকে সুন্দর করে গড়তে পারি, ভালো নেতা আমরা বানাতে পারি, তার অনুসারী হতে পারি, তাহলে সেদিন বেশি দূরে নয় যে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষ সুখে শান্তিতে ঘুমাতে পারবে, আর আমাদের কোনো অভিযোগ থাকবে না, বিচার এত করতে হবে না, এত অভিযোগ আমাদের থাকবে না। তাই আসল সে মহান মালিকের দরবারে আমরা দোয়া করি, তিনি যেন আমাদের সকলকেই সৎ গুণাবলী অর্জন করার তৌফিক এনায়েত করেন, যার অনুসরণ আমরা করব। তিনি যেন আমাদের চাইতে অনেক দায়িত্বশীল, অনেক সচেতন ব্যক্তি হন, অনেক ভালো মানুষ হন, সেই তৌফিক আমরা মহান মালিকের কাছে কামনা করছি। আর দোয়া তো কবুল হবে না, দোয়া কবুলের শর্তাবলী পূরণ না হলে আমরা এত দোয়া করি, দোয়া কবুল হয় না। এর মূল কারণ হচ্ছে যে শর্ত পূরণ হচ্ছে না। পাপ পরিহার করে যদি আমরা দোয়া করি তাহলে দোয়া কবুল হবে। হালাল খেয়ে দোয়া করলে পরে দোয়া কবুল হয়, অন্যায় পরিহার করে দোয়া করলে দোয়া কবুল হয়। অপরাধ যথারীতি করব আর আল্লাহর কাছে দোয়া করব, বৃথা চেষ্টা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৎ গুণাবলী নবীর আদর্শ উজ্জীবিত হয়ে সমাজে নেতৃত্ব দেওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আগামীর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।